জয় শ্রীকৃষ্ণা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে আসে ইন্দিরা একাদশী। এই একাদশীর ব্রত করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয় এবং সেই ব্যক্তির পূর্বপুরুষের উদ্দেশ্যে এই একাদশীর ব্রত করে ভগবান শ্রীবিষ্ণুর চরণে সমর্পণ করলে তাদের মুক্তি মেলে। বন্ধুরা, এক কথায় বলা যায়, পিতৃ ঋণ থেকে মুক্তি হবার একটি বড় সুযোগ এই একাদশীর ব্রত। তাই আজকের ইন্দিরা একাদশীর ব্রতের দিনে এই একাদশীর ব্রত করে এই একাদশীর ব্রতকথা শ্রবণ করুন। পরের দিন পারণার সময় এই একাদশীর ব্রত ফল ভগবানের চরণে সমর্পণ করুন পূর্বপুরুষের উদ্দেশ্যে। এতে ভগবানের আশীর্বাদের সাথে সাথে পূর্বপুরুষের আশীর্বাদও লাভ করতে পারবেন। বন্ধু, আপনি নিশ্চয় জানেন, হিন্দু ধর্মীয় মতে ব্রত করলে সেই ব্রতের ব্রত কথা শ্রবণ বা অধ্যয়ন করতেই হয়। তাই আজকের দিনে শ্রবণ করুন ইন্দিরা একাদশীর ব্রত কথা। ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় রাধা মাধব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীহরি বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষগণ উত্তম গতি লাভ করেন। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদিক যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। ভগবান বললেন, হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্প্রদান করেছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্র সহ তিনি সুখেই রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম ধ্যানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসেই ছিলেন। এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে উপস্থিত হন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করলেন, মুনিকে আসন দিলেন, পদ অগ্র আদি 16 প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবশ্রী নারদ বললেন, হে মহারাজ, একসময় আমি যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দর্শন করলাম। ব্রতভঙ্গ পাপের ফলে তাকে যমলোকে গমন করতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, এখন আমি তা আপনাকে বলবো। তিনি বলেছেন, হে ঋষিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন, আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমলোকে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সব পাপ বিনাশকারী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। এই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সক্ষম হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। ঋষিবর আরও বললেন, হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানের জন্য আপনি যথাবিধি মতে ইন্দিরা একাদশী ব্রত পালন করুন।
রাজা করজোড়ে জিজ্ঞেস করলেন, হে দেবশ্রী, এই ইন্দিরা একাদশীর ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই ইন্দিরা একাদশীর ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবশ্রী নারদ উত্তরে বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশী তিথিতে প্রাতঃক্রিয়া আদি সমাপন করে নিরাহার থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করবেন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতির প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিনে সকালবেলা ভক্তি ভরে শ্রীগোবিন্দের পুজো করে ব্রাহ্মণদের ভোজন করাবেন। অবশেষে নিজেও মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে উপদেশ দিয়ে ঋষিবর নারদমুনি প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারেই পুত্র পৌত্র সমেত ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন। ইন্দিরা একাদশীর ব্রতের ফলে দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজসভা অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করলে সেই ব্রতীর সকল পাপ নষ্ট হয় এবং অন্তিমে বিষ্ণুলোক গমন করেন সেই ভক্ত। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। ধন্যবাদ।